বিরতির পর স্বাগত। আবারও প্রশিক্ষণে দেখা গেল দ্রুত বোলার জসপ্রীত বুমরাকে। প্রায় 2 মাস পর আজ তাকে দেখা গেছে প্রশিক্ষকদের নজরদারিতে। প্রায় 2 মাস পর বোলিং করলেন নেটে। শীঘ্রই মাঠে ফেরার বার্তা। উচ্ছ্বাসিত অনুরাগীরা। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির যে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে সেই দুটি খেলায় বুমরা ছিল না চোটের দরুন, তবে এবার কিন্তু আবারও অনুশীলন করতে দেখা গেল বুমরাকে। তবে কি খুব শীঘ্রই মাঠে ফিরবে বুমরা? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি আপডেট রয়েছে? দেখো, আপডেটটা হলো যে ভারতের স্পিড পেস বোলার অর্থাৎ জসপ্রীত বুমরা, যাকে নিয়ে ভারতীয় দল সবচেয়ে বেশি নির্ভরযোগ্য বা গর্বিত বোধ করে, যে জসপ্রীত বুমরা অনুশীলনে ফিরলেন। কারণ আমরা জানি যে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই অর্থাৎ বর্ডার গাভাস্কার সিরিজ, সেই সিরিজের তৃতীয় টেস্টে কিন্তু মাঝপথে চোটের কারণে নিজেকে সরিয়ে নিয়েছিল বুমরা। কাঁধের চোট ছিল এবং সেই দিনটা ছিল গত 3রা জানুয়ারি। এবং তারপর 27শে ফেব্রুয়ারি অর্থাৎ গতকালকে কিন্তু দীর্ঘ এই যে প্রায় 55 দিন পর কিন্তু উইকেটে 22 গজে বল করতে দেখা গেল জসপ্রীত বুমরাকে। তবে কোনো টুর্নামেন্টে নয় বা কোনো অনুশীলন ম্যাচে নয়, যে জাতীয় একাডেমি রয়েছে ক্রিকেটারদের, যেখানে শুশ্রূষা বা অসুস্থতার কারণে যাদেরকে যেখানে রাখা হয়, সেই জাতীয় একাডেমিতেই দেখা গেল যে চিকিৎসকদের পরামর্শেই কিন্তু 22 গজে বোলিং শুরু করলেন। অর্থাৎ একটা বড় একটা পাওনা বা বড় একটা প্রাপ্তি বলা যেতে পারে, যে বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী 2রা মার্চ ভারতীয় দল তাদের তৃতীয় ম্যাচ খেলবে। তার আগে কিন্তু একটা নতুন বার্তা কিন্তু ভারতীয় শিবিরে পৌঁছালো। তবে সেক্ষেত্রে চিকিৎসকরা কিন্তু এখন পর্যন্ত বলেনি যে তৃতীয় ম্যাচে জসপ্রীত বুমরা ভারতীয় দলে থাকবেন কিনা বা রাখতে পারবেন কিনা। যদিও স্কোয়াডে জসপ্রীত বুমরা নেই, স্ট্যান্ড বাই হিসেবে অন্য 3জনকে রাখা হয়েছে। তবে এটা প্রাপ্তি যে এশিয়ান ত্রিদেশীয় সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশে, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে, তার আগে কিন্তু ভারতীয় দলের কাছে একটা আত্মবিশ্বাসের খবর। এবং সেখানে যে জসপ্রীত বুমরা দলে থাকা বা ভারতীয় দলে ফিরে আসা, কামব্যাক করাটা কিন্তু একটা বড় জিনিস বা বড় চ্যালেঞ্জ ভারতীয় দলের সামনে। এবং এই মধ্যে যে জসপ্রীত বুমরা দীর্ঘদিন দলের বাইরে ছিলেন, উইকেটে ছিলেন, এবং সেখানে তাকে কাঁধের চোটের কারণে তাকে নিউজিল্যান্ড যেতে হয়েছিল, এবং সেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিন্তু জসপ্রীত বুমরাকে আমরা দেখেছি যে তিনি তার নিজেকে সুস্থ করাবার জন্য তিনি নিজে কিন্তু ব্যস্ত ছিলেন। যদিও দ্বিতীয় একদিবসীয় চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বিতীয় ম্যাচে সেখানে তিনি বর্ষসেরা একদিবসীয় ক্রিকেটারের পুরস্কার এবং আইসিসির আরো একটা পুরস্কার, পরপর 2টো পুরস্কার গ্রহণ করলেন। সেখানেই কিন্তু একটা সবুজ সংকেত মিলতে শুরু করেছিল। খুব সম্ভবত জসপ্রীত বুমরা সুস্থ হয়ে ফিরছিলেন। যদিও সে বলেনি, তবে গতকালকে সন্ধ্যায় আমরা যেটা দেখলাম যে জসপ্রীত বুমরা সেখানে কিন্তু জাতীয় একাডেমিতে নিজের বোলিং শুরু করলেন এবং স্বাভাবিকভাবেই কিন্তু নিজের ছন্দ অনুযায়ী কিন্তু বল এবং লেংথ সেখানে কিন্তু নিজে ঠিক রেখেছিলেন। এবং তার কারণে অনেকটাই আশাবাদী যে চোট সমস্যা সারিয়ে যে চিকিৎসকদের পরামর্শ যেভাবে তিনি চলেছেন বা জাতীয় একাডেমিতে নিজেকে যেভাবে কন্ট্রোল করেছেন, সেই যা কোনো ঝুঁকি না নিয়ে, তার কারণে কিন্তু জসপ্রীত বুমরা অনেক তাড়াতাড়ি 55 দিনের মাথায় কিন্তু তিনি ফিরে এলেন। যদিও সেই জায়গায় এরকম চোট নিয়ে কিন্তু গত 2023 সালের বিশ্বকাপে আমরা মোহাম্মদ শামিকে দেখেছিলাম। সেই শামি কিন্তু প্রায় 437 দিন পর ভারতীয় শিবিরে যোগ দিয়েছিলেন, এবং সেই জায়গায় সেরকম চোট নিয়ে কিন্তু জসপ্রীত বুমরা অনেক দ্রুত কিন্তু মাঠে ফিরছেন বা 22 গজে তার বোলিং শুরু করেছেন। যদিও সেক্ষেত্রে চিকিৎসকরা আরো বলেছেন যে আর কিছুদিন সময় পেলে জসপ্রীত বুমরা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। অর্থাৎ ভারতীয় বোলিং এর ক্ষেত্রে যে স্ট্রেংথ, বোলিং স্পিড বোলিং এর যে স্ট্রেংথ, এখন বর্তমানে 3জন পেসার এবং 3জন স্পিনারকে নিয়ে ভারতীয় দল গুছিয়েছেন রোহিত শর্মা। সেই জায়গায় জসপ্রীত বুমরা যদি দলে অন্তর্ভুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় দলের শক্তি, বোলিং বৃদ্ধি আরো হয়ে যাবে, এবং তাতে কিন্তু ভারতীয় দলের যে অনেকটা শক্তি বৃদ্ধি বোলিং এবং সেক্ষেত্রে ব্যাটসম্যানদের উপরেও কিন্তু একটা চাপ অনেকটাই কিন্তু কমে যাবে। কারণ জসপ্রীত বুমরা শুধু বোলার হিসেবে নয়, অলরাউন্ডার হিসেবে কিন্তু আমরা বেশ কয়েকটি ম্যাচে দেখেছি। তাছাড়া আমরা তাকে অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখেছিলাম প্রথম টেস্ট এবং তৃতীয় টেস্টে কিন্তু জসপ্রীত বুমরা ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন বর্ডার গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়াতে। সেখানে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছেন।
এবং সেই পারফরমেন্সের নিরিখে এবং তিনি নিজেকে যেভাবে মাত্র 55 দিনের মাথায় এই কাঁধের চোট এবং পেশির চোট কাটিয়ে যেভাবে তিনি 22 গজে ফেরা শুরু করেছেন, বা চিকিৎসকরাও কিন্তু আশাবাদী যে জসপ্রীত বুমরা দ্রুত মাঠে ফিরবেন এবং তাতে আরো শক্তি বৃদ্ধি হবে। এবং ভারতীয় দলের ক্ষেত্রে শক্তি বৃদ্ধির পাশাপাশি বিদেশের যে অন্য সমস্ত দলগুলো রয়েছে তাদের কাছেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে, কারণ যে দলের ব্যাটিং লাইন, বোলিং লাইন এবং ফিল্ডিং লাইনে ব্যালেন্স থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য বা প্রতিপক্ষ কিন্তু তার উপর চাপ থাকে এবং সেই জায়গায় আরো একটা চাপ তৈরি হবে আগামী দিনে। বা যত দ্রুত বুমরা দলে ফিরবে, যত তাড়াতাড়ি বুমরা 22 গজে নামবে বা আন্তর্জাতিক স্তরের ক্রিকেটে নামবে, তত বেশি কিন্তু ভারতের ক্ষেত্রে একটা ট্রফি জয়ের সুযোগ থাকবে বা ভালো খেলার সুযোগ থাকবে। এবং সেই সুযোগটাকেও কিন্তু জসপ্রীত বুমরা কাজে লাগাবে, কারণ 55 দিন এই উইকেট থেকে বেরিয়ে থাকার কারণে কিন্তু অনেকটি ক্ষেত্রে কিন্তু জসপ্রীত বুমরা ভারতীয় দলে অন্তর্ভুক্ত হতে পারেননি, দুটো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পারেনি, যে দুটো ম্যাচে ভারতীয় দল সহজভাবে জয়লাভ করেছে। এবং আগামী 2রা মার্চ ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে, তার আগেও কিন্তু একটা বড় আত্মবিশ্বাস ভারতীয় দলের শক্তি বৃদ্ধি। তবে সেই ক্ষেত্রে ভারতীয় দলে ফেরাবে কিনা বা সেমিফাইনাল ফাইনালে উঠলে সেই জায়গায় জসপ্রীত বুমরাকে দলে নেওয়া হবে কিনা বা কতটুকু সুস্থ থাকবেন বা সম্পূর্ণ সুস্থ হবেন কিনা, সেটা কিন্তু তাকিয়ে থাকতে হবে চিকিৎসকদের দিকে। তবে চিকিৎসকদের পরামর্শ ক্রমেই ভারতীয় দলে জসপ্রীত বুমরা ফিরবেন এবং দ্রুত ফিরবেন এবং সেই ক্ষেত্রে ভারতীয় দলের শক্তি আরো যে বাড়বে সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। অঙ্কিতা, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ ফের মাঠে দেখা যাবে জসপ্রীত বুমরাকে, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা থাকবে কিনা সে বিষয়টা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা। তবে শীঘ্রই যে সে মাঠে ফিরছে তা কিন্তু আজ এই প্র্যাকটিস দ্বারাই স্পষ্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।